আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 23 তারিখ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুক্রবার আসরের নামাজ পর্যন্ত 3টি আমল যদি আপনারা করতে পারেন, নবীজি বলেছেন আপনি 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, যেমন সওয়াব হবে তেমন সওয়াব আল্লাহ আপনাকে দিবে। 2 নম্বরে, একটি হজ করলে এবং একটি উমরা হজ করলে যেমন সওয়াব, 2টি হজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে, আল্লাহ আপনার 80 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার! এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি অবশ্যই আজকে মুহররম মাসের 23 তারিখ মাগরিবের নামাজের পর থেকে শুক্রবার আসর নামাজ পর্যন্ত এই 3টা আমল অবশ্যই করবেন, কখনো আপনি মিস করবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল এটি। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলগুলো যদি আজকে মাগরিবের নামাজের পর থেকে আপনি শুক্রবার আসরের নামাজ পর্যন্ত পড়তে পারেন, আল্লাহ আপনাকে 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে রেখে দিবে। একটি বড় হজ করলে যেমন সওয়াব, আরেকটি উমরা হজ করলে সওয়াব, মানে একটি বড় হজ করলে যেমন সওয়াব, আরেকটি উমরা হজ করলে যেমন সওয়াব, আল্লাহ তাআলা বড় হজ এবং উমরা হজ করার মতো সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। হজ না করেও আপনি হাজী সাহেব হয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে, ও হাজী সাহেব, আল্লাহু আকবার! আপনি বলবেন, আল্লাহ আমি তো হজ করি না। আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়ার মধ্যে এমন আমল করেছ, অনেক হজের আমল করেছো, এই আমলটি করার কারণে তোমাকে হজ করার সওয়াব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার! এবং আপনার 80 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করবে। এখন 80 বছর যদি আপনার না হয়, যত বছর গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করবে। আর বাকি 80 বছর হইতে যত বছর লাগে, আল্লাহ 80 বছরের নেকামল করলে যেমন সওয়াব হতো তেমন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দেয়। এই 3টি আমল খুবই শক্তিশালী আমল, গুরুত্বপূর্ণ আমল। কোন 3টি আমল করবেন আমি বলে দেব। তার পূর্বে বলতে চাই, আজকে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে কিন্তু জুমার রাত শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার রাত্রে এটা জুমার রাত বলা হয়, এবং শুক্রবার অর্থাৎ শুক্রবার জুমার দিন অথবা রাত এত গুরুত্বপূর্ণ। আপনি আমল করবেন কেমন গুরুত্বপূর্ণ সময়টা জানুন। আল্লাহর নবীজি বলেছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহু আকবার! এবং এই জুমার দিন অথবা রাত, বৃহস্পতিবার আজকে রাত্রে এবং আগামীকাল শুক্রবার দিনে যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, কবরের মধ্যে আযাব হয় না। এই জন্য নবীজি বলেছেন, তোমরা তো মৃত্যুবরণ করবে একদিন না একদিন, জন্ম যেহেতু হয়েছে, তবে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমাদেরকে যখন মৃত্যু দিবা জুমার দিন অথবা জুমার রাত্র আমাদেরকে মৃত্যু দিও। আল্লাহু আকবার! আল্লাহর কাছে বলার জন্য নবীজি বলেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে জুমার দিন এবং জুমার রাতের কথা বলবো, যখন আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিবা জুমার দিন এবং জুমার রাত দিও, তাহলে কবরে আযাব হবে না। এবং শুক্রবার এমন দামি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল জুমআ একটি স্বতন্ত্র সূরাকে আল্লাহ নাযিল করে দিয়েছেন।
এবং জুমার দিনে তো দামি হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবার। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবার জুমার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জুমার দিন শুক্রবার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন। শত শত বৎসর পর্যন্ত 350 বৎসর পর্যন্ত কান্না করেছেন আর এই দোয়াটা পাঠ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শত শত বৎসর পর্যন্ত কান্না করেছেন, 350 বৎসর পরে আল্লাহ ক্ষমা করেছেন জুমার দিন শুক্রবারে। আল্লাহু আকবার। এই জুমার দিন খুবই দামি একটি দিন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। কোন 3টি আমল আজকে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে আগামীকাল শুক্রবার আসরের নামাজ পর্যন্ত আপনি করবেন 3টি আমল। আজকে মুহররম মাসের 23 তারিখ, মাগরিবের পর থেকে আগামীকাল শুক্রবার মুহররম মাসের 24 তারিখ আসর পর্যন্ত করবেন আমলটা। 1 নম্বরে যে আমলটি, আজকে মাগরিবের নামাজটা পড়ার পরে আপনি 3 রাকাত ফরজ পড়বেন মাগরিবের নামাজের, তারপর 2 রাকাত মাগরিবের নামাজের সুন্নত নামাজ পড়বেন। 3 রাকাত মাগরিবের নামাজের ফরজটা পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। হ্যাঁ, তারপরে আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আবারও বলছি, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আবার বলছি, আপনি মাগরিবের নামাজটা পড়ার পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। এটা প্রথম আমল। নবীজি বলেছেন তাহলে আল্লাহ আপনাকে 12 বছর ইবাদত করার, তাহাজ্জুদ পড়ার, জিকির করার, কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। 12 বছর পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব তেমন সওয়াব লিখে দিবে। আপনি বসে বসে সওয়াবটা পেয়ে গেলেন। তাহলে মাগরিবের নামাজের পরে আপনি 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। নিয়তটা একদম সহজে আপনি করতে পারেন। আপনি এই আওয়াবিন নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। আপনি যে 6 রাকাত পড়বেন, 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়ে আবার সালাম ফিরাবেন, আবার দাঁড়িয়ে নিয়ত করে আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বেন। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়বেন। আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা আওয়াবিন নামাজের নিয়তটা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও আমার সঙ্গে নিয়তরা বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি আওয়াবিন নামাজটা নিয়তরা বাঁধবেন। নিয়তরা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। অন্যান্য নামাজও যেভাবে পড়েন, আলহামদু সূরাটা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার যে সূরাটা ভালো লাগে ওই সূরাটা পড়বেন। আলাম তারা বালি ইলাফি কুরাইশ অথবা তাব্বাত ইয়াদা একটা পড়লেই চলে। একটা সূরা পড়া আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে।
রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহান রব্বিয়াল আযীম, 3 বার। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর আপনি ডাইরেক্ট সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর বসে সোজা হয়ে একটু দেরি করে আরেকটা সেজদা দিবেন আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদা দিয়ে আবারও 3 বার পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন, পয়রা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পয়রা আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে আবারও 3 বার পড়বেন সুবহান রব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়ার পরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে আবারও 3 বার পড়বেন সুবহান রব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে বসে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দয়ামা সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। মোট কথা অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে আওয়াবিন নামাজটা পড়তে হয়। সূরা কালাম দোয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নিয়তটা করবেন এতটুকু যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিনের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে, অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন অথবা সুন্নত নামাজ যেভাবে পড়েন ঠিক অন্যান্য নামাজের মতোই, শুধু নিয়তটা প্রথমে করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আওয়াবিন নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার, এভাবে নিয়তটা বাঁধবেন। আবার নিয়ত করে আবার বেঁধে আরো 2 রাকাত পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়, পয়রা সালাম ফিরাবেন, তারপর আবার 2 রাকাত পড়বেন নিয়ত করে পড়ে বসে, তারপর সালাম ফিরাবেন। মোট কথা এইভাবেই যত রাকাত মন চায় আপনি পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আপনি সবার শেষে একবার মুনাজাত করবেন আওয়াবিন নামাজটা পড়ার পরে। তাহলে প্রথম আমলটি হচ্ছে আপনি মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আপনি আদায় করবেন 2 রাকাত করে 6 রাকাত। এটা মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর আপনি এই আমলটি করবেন, আওয়াবিন নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। 2 নাম্বার যে আমলটির কথা বলে দেব, সেই আমলটি যদি আপনি করতে পারেন একটি বড় হজ করার সওয়াব আল্লাহ আপনাকে দেবে, আর একটি উমরা হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। একটি বড় হজ আরেকটি উমরা হজ, আর এটা হচ্ছে ইশরাকের নামাজ। শুক্রবার সকালবেলা ফজরের নামাজটা পড়ার পরে আপনি ওই জায়গাতে বসে বসে জিকির করবেন। তারপর সূর্য ওঠার 20 মিনিট পরে, সূর্য ওঠার কত মিনিট পরে? 20 মিনিট পরে আপনি নামাজটা পড়বেন। এখন আমি আপনাদেরকে বলে দিতে পারি টাইম অনুযায়ী আপনারা আগামীকাল শুক্রবার ইশরাকের নামাজ কয়টা বাজে আপনারা পড়বেন আমি বলে দিচ্ছি। আপনারা 5:40 থেকে পড়তে পারবেন, সমস্যা নাই। 5:40 থেকে পড়তে পারবেন। আবারও বলছি 5:40 থেকে 6টা বাজে পড়লেও ভালো। আপনি ফজর নামাজটা পড়া ওই জায়গার মধ্যে জিকির করবেন, তারপর আপনার 5:40 হলেই আপনি পড়তে পারেন, অথবা 6টায়ও পড়তে পারেন, আপনার ইচ্ছা। এখন বলতে পারেন হুজুর আমি তো ফজরের নামাজটা পড়া বসে থাকি না, কাজকর্ম আছে, তাহলে কাজের ফাঁকি দিয়ে পড়তে পারবো? হ্যাঁ, আপনি যদি কাজকর্ম থাকে আপনি ইশরাকের নামাজটা আপনি 6টা বাজেও পড়তে পারেন, 6:30টায়, 7টায়, 7:30টায়, 8টায়, 8:30
8:30 আগ পর্যন্ত আপনি এই ইশরাকের নামাজটা পড়বেন। কত রাকাত? 2 রাকাত করে 4 রাকাত। তাহলে বড় হজের একটা সওয়াব হবে, উমরা হজের একটা সওয়াব হবে। আল্লাহু আকবার। আপনি ইশরাকের নামাজটা কিভাবে পড়বেন? আওয়াবিন নামাজটা যেভাবে পড়েছেন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। 2 রাকাত করে। ইশরাকের নামাজও 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। শুধু নিয়তটা আপনাকে ভিন্ন করতে হবে। অন্যান্য 2 রাকাত নামাজ যে সিস্টেম, এটাও এক সিস্টেম, কিন্তু নিয়তটা আপনাকে করতে হবে ভিন্নভাবে। নিয়তটা কিভাবে আপনি করবেন শুনুন, এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলাম তারা সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলে, পড়া আপনি রুকুতে চলে যাবেন। মানে যে কোনো 2 রাকাত নামাজ যেভাবে পড়েন এটা এভাবে পড়বেন, শুধু নিয়তটা আপনি ভিন্ন করবেন। 2 রাকাত নামাজ পড়ার পর ইশরাকের সালাম ফিরে ফেলবেন, আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন। তাহলে আপনার 4 রাকাত হয়ে গেল। এটা সুন্নাত। আপনারা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 3 নম্বরে শুক্রবার আসরের নামাজটা পড়ার পর সেই জায়গার মধ্যে বসে যদি আপনি একটি ছোট্ট দুরূদ শরীফ 80 বার পড়তে পারেন। নবীজি বলেছেন আল্লাহ 80 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 80 বছরের গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। আর 80 বছর না হলে 80 বছরের নেক আমলের সওয়াব আল্লাহ আপনার আমলের মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা কিভাবে কোন দোয়াটা আসরের নামাজের পরে পড়বেন শুনুন, আমি বলে দিচ্ছি। আসরের নামাজটা পড়ার পরে শুক্রবারে কারো সঙ্গে কথা না বলে ওই জায়গার মধ্যে বসে আপনি 80 বার পড়বেন এই দুরূদ শরীফটা। আমি বলছি এবং স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি, আপনি বাংলাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমার সঙ্গে পড়ুন একটিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনি 80 বার পাঠ করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই আমলগুলো অবশ্যই করবেন। আর 3টা জিকির করবেন আমলটির পাশাপাশি শুক্রবারে ইনশাআল্লাহ। কোন 3টি জিকির পৃথিবীর সব থেকে শক্তিশালী? 1 নাম্বার, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার তো আপনারা বলবেনই, এগুলো জিকির করবেন। কিন্তু 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 2 নম্বরে ইস্তিগফারটি পাঠ করবেন। 3 নম্বরে আপনি দুরূদ শরীফ নবীজির উপরে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা তাসবিহ 100 বার করে করে পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। অবশ্যই আজকে মুহররমের 23 তারিখ মাগরিবের নামাজের পর থেকে, বৃহস্পতিবার আজকে মাগরিবের নামাজের পর থেকে
আপনারা এই 3টি আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ। এশাকের নামাজ পড়বেন, আউয়াবিন নামাজ পড়বেন এবং শুক্রবারে আসরের পরে দুরুদ শরীফটা 80 বার পড়বেন, তাহলেই চলবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং সবচেয়ে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।